রোহিঙ্গাদের ভরণ পোষণে দিন দিন কমছে আন্তর্জাতিক সহায়তা। একবেলা খাওয়ার সর্বোচ্চ বরাদ্দ এখন মাথাপিছু ১৬ টাকা। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, অর্থ সংকটের পাশাপাশি আপাতত দেশে ফেরার সম্ভাবনা না থাকায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে। আর এই অবস্থায় আন্তর্জাতিক নজর ফেরাতে সরকার চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যাশিত সহায়তার ৫০% পাওয়া নিয়েও সন্দিহান বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। মাহফুজ মিশু রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২০১৭ থেকে যে রোহিঙ্গা ঢলের শুরু তা পুরোপুরি বন্ধ হয়নি এখনো। গত ১.৫ বছরেও প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন আরও প্রায় ১.৫ লাখ মিয়ানমারের নাগরিক। বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গাদের দেখভালের জন্য জাতিসংঘের উদ্যোগ জেআরপি বা জয়েন্ট রেসপন্স প্ল্যান। প্রথম কয়েক বছর এতে বিলিয়ন ডলার পাওয়া গেলেও দিনকে দিন তা কমছে। এবছর $৭১০ মিলিয়ন যে প্রতিশ্রুতি তা গতবারের চেয়ে অন্তত ২৬% কম। ২০১৭-তে যে পরিস্থিতি ছিল, এখনো রোহিঙ্গারা অনেকে একই অবস্থার শিকার হচ্ছে। আবার সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে যারা, তারাও ভালো নেই। দ্রুত দেশে ফেরারও কোনো সম্ভাবনা নেই। তাদের সামনে কোনো আশার আলো নেই। তাই এ সংকটে নতুন সমাধান খুঁজতে হবে। ২০১৭-তে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পর গাজা, সুদান ও ইউক্রেন তিনটি বড় সংকট দেখা দিয়েছে বৈশ্বিকভাবে। স্বভাবতই বিশ্ব সম্প্রদায়ের নজরের পাশাপাশি অর্থ বরাদ্দেও অগ্রাধিকার পেয়েছে সেসব ঘটনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বমঞ্চে সক্রিয় রাখার আশা দেখছে বাংলাদেশ। যেহেতু ফান্ড কাট হয়েছে, আপনার এডুকেশন এখন চ্যালেঞ্জ হচ্ছে, তারপরে আপনাদের ট্রিটমেন্ট, মেডিকেল, ওদের বাসস্থান সবকিছুই এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নতুন রোল উনি নিয়েছেন, সেখান থেকে হয়তো এই রোহিঙ্গা ইস্যুটাকে আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফোকাসড করার জন্য উনি অবশ্যই সেটাতে কাজ করবেন। গত বছর যে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি ছিল, বাস্তবে মিলেছিল তার মাত্র অর্ধেক। একদিকে রোহিঙ্গাদের মধ্যে বাড়তি জন্মহার, নতুন ঢল অব্যাহত থাকা, আর বিপরীতে টাকা কমে যাওয়ায় এখন তাদের ৩ বেলা খাওয়ানোই দুষ্কর। ৩৩% রোহিঙ্গার জন্য মাসে $12, 50 ভাগের জন্য 10 আর 17 ভাগের জন্য $7 খাওয়ার খরচ এখন। যেটি সর্বোচ্চ $12, 33% পাচ্ছে, তাতে তারা 3 বেলা খায়, এক বেলার দাম পড়ে 16 টাকা। তো 16 টাকা দিয়ে তো আসলে একটা মিল হয় না। মানুষগুলো ধরেন ভুখানাঙ্গা থাকে, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ফলে এটি আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এর সাথে আমাদের সিকিউরিটি জড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের দ্রুত কিভাবে মিয়ানমার ফেরানোর কাজ অন্তত শুরু করা যায়, সেটি সরকারের অগ্রাধিকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কিংবা নবগঠিত বিএনপি সরকার কখনোই বন্ধ হয়নি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ। বরং এখন কেউ কেউ ওপাশ থেকে নিজের সহায় সম্বল, টাকা পয়সা সবকিছু দিয়ে দালালদের ধরে বাংলাদেশে চলে আসছেন। আর তাই এই বিপুল জনগোষ্ঠী আদৌ মিয়ানমারে ফিরবে কিনা, সেই প্রশ্ন জোরদার হচ্ছে ক্রমশই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।